নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো মাছটাকে হলুদ দিয়ে নিলাম, হলুদটা দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। মাছটাকে রান্না করার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই তেলের মধ্যে আগে আমি মাছগুলো ভেজে নেব। জাস্ট দেখো মাছগুলো কি সুন্দর করে মেখে নিয়েছি। মাছগুলো আমি এখন এক এক করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না, শুধু হালকা করে আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব। তো চলো মাছগুলো আগে একটু সুন্দর করে একটু এপিট ওপিট করে ভেজে নেই। দেখো মাছগুলো খুব সুন্দর মতন হালকা ভেজে নিয়েছে, এখন আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আমি সেদ্ধ করা আলুগুলো একটু হালকা ভেজে নেব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেগুনটাকেও খুব সুন্দর করে আমি একটু হালকা ভেজে নেব। বেগুনগুলো আমি একটু বড় বড় করে রেখেছি, কারণ ইলিশ মাছের সাথে এইভাবে একটু বড় বড় করে না দিলে ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দেব আমি একটু লবণ, কারণ আমি আলুটা যখন ভেজেছি ঠিক তখন কিন্তু আমি কোনো প্রকারের লবণ দেইনি। আর যখন আমি বেগুনটা ভাজবো তখন এর মধ্যে একটু বেগুনের ভাজার জন্য লবণটা দিতে হবে, কারণ বেগুনটা কিন্তু আমি কষানোর সময় দেব না। বেগুনটা আমি যখন মাছটাকে দেব ঠিক ওই সময়ে কিন্তু আমি বেগুনটাকে দেব মাছের মতো করে, ঠিক আছে? তো চলো বেগুনটা একটু খুব বেশি ভাজবো না, খুব আবার কমও ভাজবো না, ভাজা খাওয়ার মতন ভাজবো না। যখন দেখবো বেগুনটা একটু হালকা ভাজা হয়ে গেছে, হালকা একটু নরম হয়েছে, ঠিক ওই সময় কিন্তু আমি তুলে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ। এবার আবার খুব সুন্দর করে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা বেগুনের মধ্যে পায় হলুদটা। আর এটা কিন্তু ধরো খুব সুন্দর করে আলতো আলতোভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ বেগুন তো তোমার এমনি নরম সবজি, তো বেশি ঘাটা যাবে না। দেখো অলরেডি কিন্তু আমার বেগুনটা নরম হওয়া শুরু করেছে, আমি আর 2 থেকে 3 মিনিট একটু হালকা ভেজে নেব। তো দেখো প্রত্যেকটা বেগুন কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে, আমি এখন এক এক করে তুলে নেব। আর কোনো বেগুনটা কিন্তু ভাঙেনি, খুব আস্তে ধীরে আলতোভাবে এটাকে তুলতে হবে। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, ঠিক এই সময় দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেব কালো জিরা ফোড়ন, দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়া, মিক্সড করে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব জল, দিয়ে দেব সামান্য পরিমাণে জল। মশলাটা কষানোর জন্য দেওয়া হয়েছে জল। তো মশলাটা কষানো হোক, খুব বেশি জল দেওয়া হয়নি, মশলাটা যেন পুড়ে না যায়, ঠিক ওই জন্য ততটুকু জল দেওয়া হয়েছে। দিয়ে দেব ভেজে রাখা আলুটা মিক্স করে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পর এবার মিক্স করে দেব খুব সুন্দর করে। তো চলো এখন এটাকে সুন্দর করে কয়েক মিনিট এটাকে আমি কষাবো, মিনিমাম 3 থেকে 4 মিনিট তো কষাতেই হবে। তো দেখো 2-3 মিনিট কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে ঝোলের জন্য জল। এবার মিক্স করে দেব। এইবার আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। এর ঝোল কিন্তু খুব সিম্পল ঝোল, এর মধ্যে কিন্তু ধরো এক্সট্রা বা আলগা কোনো মশলা দেওয়া হয়নি। এর মধ্যে আমি জিরার গুঁড়াটা দিয়ে দেবো, কারণ বেগুনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি তোমার বেগুনটা নাড়তে পারবো না। তো দিয়ে দিলাম ঝোলের মধ্যে 1 চামচ জিরার গুঁড়া, সুন্দর করে মিক্সড করে দিলাম।
এবার আমি বলক আসা অবধি ওয়েট করব। দেখো ঝোলে কিন্তু বলক চলে আসছে, ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছটাকে। এই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আর বেগুনটা দিয়ে আমি মিনিমাম 5 মিনিট জাল করব। দিয়ে দিলাম মাছগুলি, তাহলে ঝোলের মধ্যে মাছের টেস্টটা চলে আসবে। আর এখন দিয়ে দেব কেটে রাখা বেগুন, ভেজে রাখা বেগুন, সরি। তো চলো প্রত্যেকটা বেগুন দিয়ে দিলাম। যারা আমার মতন ঠিক এইভাবে রান্না করনি তাদের আমি রিকোয়েস্ট করব একবার হলো খেয়ে দেখো রান্না করে। ভালো রান্না হয় না খারাপ রান্না হয়, রান্না করে খাওয়ার পরে দেন আমাকে কমেন্টস করো যে ভালো রান্না আদৌ করেছিলাম না খারাপ রান্না করেছিলাম, ঠিক আছে? তো চলো এখন ঠিক 5 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের আলু বেগুনের ঝোলটা কিন্তু হয়ে গেছে। তো চলো এটাকে নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর পুরো ভিডিওটা কিন্তু প্লিজ দেখো, দেখার পর কেমন লাগলো আর রান্না করে খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো। তো এই হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পরে প্লিজ অবশ্যই একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না। আর তোমাদের কমেন্টস কিন্তু আমার জন্য খুবই জরুরি, প্লিজ।